নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি ডক্টর শঙ্কর ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি ইন বেল্লে শঙ্কুপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কোচিং হসপিটাল। আজকে আলোচনা করব এমন একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে মোরললেস একটুখানি পীড়িত সবাই, সেটা হচ্ছে সায়াটিকা। সায়াটিকা হয়তো কেউ কেউ নাম শুনেছেন, যারা ভুক্তভোগী, যারা শোনেননি তাদের জন্য বলছি। এটা হচ্ছে সেটাই, সেটা হচ্ছে ব্যথাটা আপনার বাটক থেকে আপনার লোয়ার এক্সট্রিমিটিস মানে টুয়ার্ডস দ্য থাই দিকে বা লেগস নিচের দিকে আপনার রেডিয়েট হবে। কেন হবে জিনিসটা? সেটা হচ্ছে ধরুন আমাদের এটা ব্যথাটা শুরু হয় স্পাইনাল কর্ড যেটা আছে ওর সেন্টার পজিশন থেকে। সেই স্পাইনাল কর্ড থেকে ব্যথাটা আসছে আপনার টুয়ার্ডস দ্য বাটক থেকে আসছে আপনার লোয়ার এক্সট্রিমিটিস থাই, দেন লেগসের দিকে এটা স্প্রেড করছে। এই টোটাল যে চেন, এটাই হচ্ছে আপনার সায়াটিকা। ঠিক আছে? তো এটা কোন কোন সময় বেশি হতে পারে? ধরুন কারোর যদি কাশি থাকে, কেউ কাশিতে নর্মালি কাশিতে আক্রান্ত, বা কেউ কিছু লোয়ার এক্সট্রিমিটিস এমন কোনো কাজ করছেন যেগুলো খুব বেশি আপনার চাপ দিচ্ছে বাটাকে বা আপনার লোয়ার এক্সট্রিমিটিসকে, বা হাঁচি, ঠিক আছে, বা ধরুন যারা পাওয়ার লিফটার আছেন, যারা জিম করছেন বা এমন কিছু করছেন, তারা জীবিকার দ্বারা খুব বেশি ওয়েট লিফট করতে হয় প্রেশার দিয়ে। ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু আপনার এই সায়াটিক নার্ভের উপর প্রেশার দিচ্ছে, তো সায়াটিকা হতে পারে। ঠিক আছে, এছাড়াও কিরকম, এছাড়াও ধরুন আপনি এক জায়গায় অনেকক্ষণ ধরে বসে আছেন, বসে থেকে হঠাৎ কিছু কাজ করতে গেলেন, বা হঠাৎ আপনি ফরওয়ার্ড বেন্ডিং হলেন, ঠিক আছে, বা এমন কিছু আপনি জীবিকা আপনার যেগুলো বাইকে যাচ্ছেন বা অনেকক্ষণ ধরে যাচ্ছেন, সেটাতে কিন্তু অনেক সময় আপনার বাটাকে বা লোয়ার এক্সট্রিমিটিস টুয়ার্ডস অনেকক্ষণ ধরে প্রেশার আসতে পারে। তো এটাও কিন্তু সায়াটিকার অন্যতম কারণ। তো মোরওভার আমি এটাই বলতে চাইছি জিনিসটা, যে শুধুমাত্র যে হঠাৎ করে হয়েছে না, আমাদের জীবিকাটাকে করতে হবে। আমাদের জীবিকাটাকে ভাবতে হবে যে আপনি কোন কাজ করছেন, বা যদি সেরকম কাজ না করেন, আপনার কি কাশি আছে, আপনার কি সিজিং আক্রান্ত, বা আপনি কি কনস্টিপেটেড, প্রত্যেকটাই কিন্তু আপনার সায়াটিকা ডেভেলপমেন্ট করার অন্যতম কারণ জিনিসটা। এই ডায়াগনোস্টিক কি কি আছে? ডায়াগনোস্টিক জন্য যেটা হচ্ছে মেনলি সেটা টেস্ট, এটা হচ্ছে SLR টেস্ট, যেটাকে বলে স্ট্রেট লেগ রেস টেস্ট। যেটা হচ্ছে খুব দি মেন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া সায়াটিকার জন্য। এছাড়া তো MRI আছে, এক্স রে আছে, দুটোই সবই আছে, কিন্তু যে আপনার মেন যেটা সেটা হচ্ছে SLR টেস্ট, যেটা হচ্ছে স্টেট লেগ রেস্ট টেস্ট। এটাই আপনার হেলথ কেয়ার প্রোভাইডার বা যৌন ফিজিশিয়ান আপনাকে, আপনার যে ডক্টর টেস্ট করবেন, এটাতেই বোঝা যাবে যে আপনার সায়াটিকাতে আক্রান্ত কি আক্রান্ত নয়। এবার আসছি যে লাইন অফ ট্রিটমেন্ট কি আছে সায়াটিকার জন্য। সায়াটিকার জন্য মেনলি লাইন অফ ট্রিটমেন্ট যেটা আছে সেটা হচ্ছে সদ্য বিরেচন করা যেতে পারে। এড়ানো তৈল 5 to 10 ml শুন্ঠি কষায় যদি আপনি সদ্য বিরেচন করতে পারেন। এছাড়া করা যেতে পারে কটিবস্তি, ধানন্তর তৈল এবং মুড়িবিনা তৈলতে করা যায়। অভ্যঙ্গ করা যায় বিষগর্ভ তৈল এবং আপনার মুড়িবিনা তৈল, দুটোতে আপনি অভ্যঙ্গ করতে পারেন। বৈতরণী বস্তি দেওয়া যেতে পারে যারা একটা ওবেস পার্সন আছে তাদের জন্য। অনুবাসন বস্তি করা যেতে পারে, নারী শোধ করতে পারেন আপনি, যোগ বস্তি, প্রত্যেকটাই কিন্তু খুব ভালো লাইন অফ ট্রিটমেন্ট আপনার পঞ্চকর্ম দিক দিয়ে এটাতে। এবার আসি যে আপনি কি কি এক্সারসাইজ বা কি কি ডায়েট আপনি মেনটেন করবেন। এক্সারসাইজ করবেন আপনি যেগুলো, সেগুলো যদি খুব বেশি আপনার দেখতে হবে যে আপনাদের প্রেশার পড়ছে না, যে হঠাৎ কোনো ফরওয়ার্ড বেন্ডিং এক্সারসাইজ আপনি করবেন না। আপনি এমন কিছু করবেন না যেগুলো আপনার হেড অ্যান্ড নেকে প্রেশার পড়ছে, যেমন সর্বাঙ্গাসন হয়ে গেল, আপনার হলাসন হয়ে গেল, আপনার ধরুন শীর্ষাসন হয়ে গেল, যেগুলো হেড অ্যান্ড নেকে প্রেশার পড়ছে ওগুলো আপনি করবেন না। কি কি আসন করতে পারেন? ধরুন ত্রিকোণাসন করতে পারেন, আপনি করতে পারেন ভুজঙ্গাসন, শলভাসন, ধনুরাসন, অর্ধমশ্চন্দ্রাসন, তারাসন, শবাসন, প্রত্যেকটা কিন্তু খুব ভালো আসন, এগুলোকে আপনি সাইটিকাতে ব্যবহার করতে পারেন। প্রাণায়াম এমন চুজ করবেন যেগুলো আপনাকে খুব বেশি প্রেশার দেবে না আপনার ব্রিদিং এর উপর। কিরকম? ধরুন আপনি ভ্রামরী প্রাণায়াম করতে পারেন, শীতলী প্রাণায়াম করতে পারেন, অনুলোম বিলোম প্রাণায়াম যেটা ডিপ ব্রিদিং, সেটা হচ্ছে 5 থেকে 10 মিনিট আপনি করতে পারেন। কোনটা ভস্ত্রিকা প্রাণায়াম করবেন না, কপালভাতি প্রাণায়াম করবেন না, যেগুলো খুব ফাস্ট আপনাকে ব্রিদিং করতে হচ্ছে বা ফাস্ট কোনো এক্সারশন হচ্ছে আপনার, সেগুলোকে আপনি করবেন না। তো এগুলোকে মেনলি আমাদের মেনে চলতে হবে। কি কি খাবেন, কি কি খাবেন না? খাবেন হচ্ছে সেগুলো যেগুলো হচ্ছে গরুর ঘি আপনি খেতে পারেন, দুধ খেতে পারেন, আপনি খেতে পারেন যে অ্যালকালাইন যে ফুডসগুলো আছে। অ্যালকালাইন ফুডস মানে হচ্ছে আপনার অরেঞ্জ হয়ে গেল, কমলা লেবু, দিয়ে আপনি আনারস, ঠিক আছে, এগুলোকে আপনি খেতে পারেন, যেগুলো হচ্ছে অ্যালকালাইন জাতীয় ফুড।
এছাড়া আপনি এমন কিছু করবেন যেখানে আপনাকে বেশ একটু ব্ল্যাঙ্কেটে আপনি শুতে পারেন, ভালো ব্ল্যাঙ্কেট দিয়ে, বেশি চারিপাশে হাওয়া নেই, ঠিক আছে? আপনাকে একটু গরম জলে আপনি ম্যাসাজ নিতে পারেন, নরমালি আপনি ম্যাসাজ নিতে পারেন বা নরমালি স্প্রেস করতে পারেন, এগুলোকে আপনি চুজ করার চেষ্টা করবেন। কোনগুলো করবেন না? করবেন না হচ্ছে আপনি সেডেন্টারি লাইফস্টাইল লিড করবেন না। এমন কিছু করবেন না যেখানে আপনার অত্যধিক প্রেশার পড়ছে লোয়ার এক্সট্রিমিটিসের দিক দিয়ে। হঠাৎ করে ফরওয়ার্ড বেন্ডিং করবেন না। যেমন বসে আছেন দেখুন, আপনি কিরমভাবে বসে আছেন, আপনার পশ্চাৎ দেখুন। আলু, শসা, রাজমা, ঠিক আছে? বেশি অয়েলি ফুড, বেশি কোল্ড আইটেম, আইসক্রিমস, জাঙ্ক ফুড, প্রসেসড আইটেম, বেকারি আইটেম, এগুলোকে এড়িয়ে চলবেন। এবং সবশেষে বলি, এগুলো যদি করেন তো সায়াটিকা লাস্ট এমন কিছু ট্রিট হওয়ার কোনো ব্যাপার না। তাও যদি না হয়, রসরাজ রস, একাঙ্গরবির রস, আপনার রাসনাদি গুগ্গুল, মায়োস্টার লিনামেন্ট অয়েনমেন্ট, প্রত্যেকটাই খুব ভালো কাজ হয়। আমাদের ব্রহ্ম আয়ুর্বেদও এর জন্য খুব ভালো ট্রিটমেন্ট আছে। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের হেল্পলাইন নম্বর নিচেও আছে, কমেন্ট সেকশনে জানান। ডক্টরস অলওয়েজ অ্যাভেলেবেল। নিজেরা কোনো মেডিসিন কিনে খাবেন না, বা যেগুলো আমি মেডিসিনগুলো বলছি ওগুলোই আপনি খাবেন এমন কিছু না। এটা আমি ইন জেনারেল একটা বললাম। আপনাদের যদি পীড়িত থাকেন তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আশা করছি আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে, আপনারা উপকৃত হয়েছেন। ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আসবো। নমস্কার।